এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ কমপ্লেন, এত পরিমাণ ভিডিও। আমাকে কি বলে জানেন? উনি হাওয়া খায়, উনি এসি রুমে, উনি তো এখানে থাকেন, উনি ধানমন্ডি থাকে। আশ্চর্য হয় আমি কাজ করতেছি। কোন নেতার দাঁড়ান, কোন নেতার, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আপনার নেতার তদবির আপনি আপনার এই মানুষের বোকান দিয়ে সৃষ্টি করবেন, এটা করতে পারেন না। না, আপনার বক্তব্য তদবির করেন, কেউ করবেন, কোনো বক্তব্য শুনবেন না। আমরা যে আগেরও যে অবস্থা দেখছি ঠিক এখনই একই অবস্থা। ডিসি সাহেব বলছেন আমি এই পর্যন্ত আমার পরিসংখ্যান হচ্ছে আমি 10 জনকে ধরে নিয়ে আসছি। কিছু 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 এটা বলি কিছু কিছু জায়গা আর কি, সেখানে জনগণের এত যে কষ্ট, না শোনেন, জনগণের কষ্টের সীমানাটা কোথায়? আমার বক্তব্যে কিছু কিছু জায়গায় যে বললেন আমি 1 সপ্তাহ ধরে এখান থেকে অভিযান চালাবো, কিভাবে বসে ওখানে 2 মাথা দাঁড়ায় থাকবো আমি? আজকে দায়িত্ব হচ্ছে আজকে 2 দিন অন্য কোনো ডিউটি নাই, সারাদিন এখানে ডিউটি 2 মাথা। ইয়ার বা কোন বাফের ছেলে দাঁড়ায়? আমি শেষ করি না ভাই, আপনার অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু এই জায়গায় কি হচ্ছে আমি বুঝতেছি না। এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ কমপ্লেন, এত পরিমাণ ভিডিও। আমাকে কি বলে জানেন? উনি হাওয়া খায়, উনি এসি রুমে, উনি তো এখানে থাকেন, উনি ধানমন্ডি থাকে। আশ্চর্য হয় আমি কাজ করতেছি। আমাকে অ্যাড করার দরকার নেই। আমি বলি আপনাদের অভিজ্ঞতার আলোকে কথা বলবেন। আমার কথা হচ্ছে এর পরে বিকল্প কি আছে সেই কথা বলছি আমি। আপনারা যেটা বলছেন সেখানে একটা ব্রিজ হইতে আছে, এখন এসে ডিজাইনের মধ্যে আছে। আমি প্রথম এসে সকল নির্বাহীদের নিয়ে বসছি, আমি বলছি যদি আমার এই 5 বছর যদি একটা ব্রিজ করি আমি, তাহলে হাজিনগর এই ব্রিজটা হবে। স্যার ইন্টিমেট শুরু করছে তো, স্যার এই পর্যায়ে আসি। কোথায় আসো তোমরা? স্যার এস্টিমেট হয়ে গেছে, সর্বশেষ ফোন হচ্ছে স্যার অলরেডি ডিজাইন হয়ে গেছে, এখন সয়েল টেস্ট হইতেছে। আমার বক্তব্য হচ্ছে জনগণ তো ধৈর্যহারা, আমাদের তো প্রবলেম আছে, আমরা একটু সময় দিচ্ছি না। একটা ব্রিজ কি বা একদিনের মধ্যে হয়ে যায়, 1 সপ্তাহ হয়ে যায়, 1 মাস হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে যেটুকু আছে, আমার বক্তব্য হচ্ছে জনগণের কষ্ট হচ্ছে এখানে, এটাকে যদি আপনারা রিকভারি করতে পারেন দাঁড়াই থেকে, অন্য জায়গায় কিন্তু আপনার 10 জন লোক কাজ করতেছে, এখানে 2 জন দিয়ে এই জায়গাটা একটু রিকভারি করেন, 2 দিন ডিউটি করেন, তাহলে জনগণ দেখবে দৃশ্যমান এখন ভূমিকা রাখতেছে। 74 দিন যাই আবার দেখেন বসেন, জনগণ বলতেছে আমাদের ভোগান্তি হচ্ছে, ওনারা আপনারা লিস্ট দিচ্ছেন। সালাম সাহেবরে একাধিকবার বলছি, এখন জনগণকে নিয়ে সালাম সাহেব ধরবো। এটা কিন্তু ইশাক সাহেব বলছে, ইশাক সাহেবের মাথায় আমি ঢুকাইছি, ওনাদেরও বলছি একই কথা। ওরিয়নের যে ডিভাইডার এত বড়, এটা তো আগের মিটিংও আমি বলছি, ডিভাইডার ছোট করে নিয়ে আসে যাত্রাবাড়ি চৌরাস্তা এখন পর্যন্ত কেন ভাঙাচোরা? এটা আমার বলো, কেন ভাঙাচোরা? ওরিয়নের জন্য উত্তর পাশ এবং দক্ষিণ পাশ এই জায়গাটা 100% পরিচ্ছন্ন করতে হবে। গত রাতের ঘটনা, আমি বঙ্গভবন থেকে বের হয়ে ইমার্জেন্সি আমি অফিসে যাব, 9:30টায় মিটিং, আমি আর যাইতে পারছি না। ফ্লাইওভার থেকে নামার পরে এটার সাথে সাথে হওয়ার কারণে কথা বলে ফেলতেছে, সেটা হচ্ছে উত্তর পাশ। ওই যে মসজিদের কথা বলছেন, কে বলছেন? ওই মসজিদের পাশ দিয়ে সব গাড়ি উল্টে আসতেছে, আমি আর যাচ্ছি না, যাইতে পারতেছি না। এখন এটার জন্য শুধুমাত্র বক্তব্য দিয়ে নয়, প্র্যাকটিক্যাল কি এবং কোন অথরিটির সাথে বসতে হবে, কি করতে হবে, এটা আপনার যদি সেখানে লোক থাকে, যদি আমার মনে হয় সেখানে যদি ট্রাফিক থাকে, তাহলে কেন উল্টে আসবে গাড়ি, যত জ্যামে থাকুক, এটার কারণ খুঁজে বের করতে হবে, শুধুমাত্র বক্তব্য দিয়ে হবে না। এখন জনগণের ভোগান্তি কি কারণে, এই নোটটা আপনারা নেবেন। এই চ্যাপ্টার 49 এবং 50 নম্বর ওয়ার্ড হওয়ার কারণে এই টোটাল বিষয়গুলো আমরা কথা বললাম। এই নামে তো লোক এখানে নিয়মিত চাঁদা তোলে, এবং আমাকে যিনি ভুক্তভোগী সে উঠে অলরেডি দিছে। তারপর হচ্ছে আপনাকে আমি ভিডিও দিয়েছি ঢাকা সিটি কর্পোরেশনের নামে, হ্যাঁ, আব্দুর রহিমের ছবি সহ আমি দিছি, এবং সে বলতেছে আমার নাম ব্যবহার করতেছে অন্যদিকে তাকাইয়া। আচ্ছা, এটা না যত পয়েন্ট দিছি শুনেন 3 জন ব্যক্তিকে মেনশন করি, আপনি 1 নাম্বার, আর ওই যে 3 জন ওসি, যেই কপি আপনি মনে করবেন সেই কপি ওসিরাও পাচ্ছে। না এটা উনি বলুক, আপনার কাছে নাই তো? না এটা আপনার কাছে উনি বলুক, এটার কি করলেন বলেন।